ইবনু মাঝা হাদিস গ্রন্থে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নত, যারা আমার সুন্নত থেকে বিমুখ তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিয়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও ধর্মীয় জীবনেও একটি অবিচ্ছেদ্য অংশ। তবে সম্প্রতি বিয়ের উপর ট্যাক্স আরোপের ঘটনায় জনমনে কৌতূহল ও অসন্তোষের সঞ্চার হয়েছিল। অবশেষে সেই বিতর্কিত ট্যাক্স বাতিলের ঘোষণা এলো। ২১ জানুয়ারি মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিয়ের উপরে আরোপিত ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। তিনি জানান, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, যা আইন মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেছে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই করটি একেবারেই অযৌক্তিক ছিল এবং এজন্যই আমরা তা বাতিল ঘোষণা করেছি। এর আগে গত ১৯ জানুয়ারি রাজধানীতে একটি মানববন্ধনের আয়োজন করে সাধারণ ছাত্র জনতা নামের একটি সংগঠন। ওই মানববন্ধন থেকে সংগঠনটির ব্যানারে বিয়ের উপরে কর আরোপের জন্য সরকারের সমালোচনা করা হয়। বক্তারা বিয়ের উপর কর আরোপের জন্য তীব্র প্রতিবাদ জানান এবং এই কর প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আলটিমেটাম দেন। বক্তারা দাবি করেন, বিয়ের মতো একটি পবিত্র বিধানের উপর কর আরোপ সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী। এটি চলতে থাকলে তা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। মানববন্ধনে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি। তিনি বলেন, বিয়েতে কর আরোপ করা ইসলামী শরীয়তের প্রতি সরাসরি আঘাত। এ সময় তিনি আইন উপদেষ্টার প্রতি অনুরোধ জানান, অবিলম্বে এই অযৌক্তিক কর বাতিল করুন। বিয়ের ওপর কর বাতিলের এই সিদ্ধান্তে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল ২০১৬ অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের জন্য বিভিন্ন হারে কর ধার্য করা ছিল। এই তফসিল অনুযায়ী প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫,০০০ টাকা, তৃতীয় বিয়ের জন্য ২০,০০০ টাকা এবং চতুর্থ বিয়ের জন্য ৫০,০০০ টাকা কর দিতে হতো। এই কর ধার্য করার ফলে বিয়ের ক্ষেত্রে অনেকেই অনুৎসাহিত হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে স্পষ্ট করে বলেন, বিয়ের ফর্মে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এরকম একটি শব্দ একজন নারীর জন্য খুবই অমর্যাদাকর। আমরা এ ধরনের শব্দ তুলে দিয়ে এই জায়গায় অবিবাহিতা শব্দটি প্রতিস্থাপন করেছি। আরও অনেক ছোট ছোট কাজ করেছি এবং সামনের দিনগুলোতে আরও অনেক কাজ করার চিন্তা আছে। এর পাশাপাশি সকল ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি হাসিমুখে গণমাধ্যমকে বলেন, বিয়ের ট্যাক্স বন্ধের আদেশে আজকে সাইন করলাম। এখন থেকে যে কেউ ট্যাক্স ছাড়াই বিয়ে করতে পারবেন। বিয়ের ওপরে আরোপিত কর বাতিলের এই সিদ্ধান্ত শুধু একটি আইন সংশোধন নয়, বরং এটি মানুষের ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক বন্ধনের প্রতি সরকারের ইতিবাচক সংবেদনশীলতার একটি সুস্পষ্ট প্রতিফলন। এই সিদ্ধান্ত যেমন জনমনে স্বস্তি এনেছে, তেমনি ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে আরও ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা জাগিয়েছে। জনগণের প্রতি সরকারের এই দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই আরও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমন প্রত্যাশাই সকলের। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।